তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম আরেকটা নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আসলে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন মানে বর্ষা আসছে আর কি, বর্ষার মধ্যে যে দৃশ্যটা সেই দৃশ্যটা আপনাদের মাঝে দেখেন। এগুলো কিন্তু পাট যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু তোলা গেছে, আর কিছুটুকু জাগো আছে আর কি, এতটুকু পরিমাণ জাগো আছে। তো আশা করি সেগুলোও তোলা যাবে আজ রাতের ভিতরে। এই পাশটা দেখতেছেন এখানে কিন্তু দূর দূর থেকে যে এখানে ভিডিও করার জন্য আসে, পর্যটকরা দেখার জন্য আসে, ভিডিও করার জন্য আসে। আমরা এখানে কিন্তু ভিডিও করতাম, সেই জায়গাটা কিন্তু আজকে আমরা ভিডিও করতে পারবো না। তো এই দেখেন যে কারেন্টের যে কল, টিউবওয়েল যেটাকে বলে, আমরা যেটা সেচ বলি, যেটা পানি দেই খেতে, সেটাও কিন্তু এখন ডুবো অবস্থা, সাথে ভিতরে সাথে সেটা ডুবে যাবে আর কি। তো আমি আজকে আপনাদেরকে সাথে কিছু কথা শেয়ার করি। সেই বিষয়টা হলো যে আমাদের এখানে প্রায় 10 বছর, অর্থাৎ প্রায় 10 বছর যাবৎ আমাদের এলাকায় বর্ষা হয় না। বর্ষা অন্য অন্য জায়গাতে বর্ষা হয়ে যায়, কিন্তু এটা কিন্তু একটু অবিশ্বাস্য একটা কথা, কেউ বললে বিশ্বাস করবে না। কিন্তু সেই বর্ষার পানিটা কিন্তু আমাদের মাঝে চলে আসছে। 10 বছর যাবৎ কিন্তু আমাদের এলাকাতে বর্ষা হতো না। বর্ষা আসতো কিন্তু নদীতে যেত, নদীতেই চলে যেত, নদীর বাইরে থেকে, তো কিন্তু চড়ার মধ্যে পানিগুলো আসতো না। এই মানে সামান্য পরিমাণ বর্ষা হতো। কিন্তু সিলেটের দিকে তাকালে দেখা যায় যে সিলেট কিন্তু তলায় গেছে, অর্থাৎ সেখান থেকে কিন্তু বর্ষাও অনেক পরিমাণ হয়ে গেছে। তাই এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে পরিমাণ বর্ষাটা আসছে, অর্থাৎ এখানে দেখলেই দেখা যায় যে সারা শুধু সাদা আর সাদা। আর যারা আমন বুনছিল সে আমনগুলো নষ্ট হয়ে গেছে আর কি। অনেকে আছে এখানে পাট যেগুলো বড় হয়ে গেছে কাটতেছে, ওই পাশে আছে, তারা কেটে এগুলো কিন্তু তারা মোটামুটি এখন করতেছে। আর এটা কিন্তু তার বর্ষায় উপরে, মানে আশা করি রাতের মধ্যে কিন্তু পানির যে যেভাবে পানিটা ভাবতেছে আর কি, কী বলবো, গ্রাম ভাষায় আমরা কথা বলতেছি, আমরা কিন্তু শহরের ভাষায় কথা বলতেছি না। ইনশাল্লাহ সব ভাষায় কথা বলতে পারি। কিন্তু এই যে জিনিসটা দেখতেছেন, এই জিনিসটা কিন্তু রাতের মধ্যে ইনশাল্লাহ এখান থেকে পাওয়া যাবে আর কি। তো আসলে এটা আমাদের গ্রামে একটা প্রকৃতির সৌন্দর্য। আমরা এখানে ভিডিও করতে আসতাম, ভিডিও বানাইতাম, সেটা বোধ আর আমাদের হবে না আমাদের এখানে। কারণ 10 বছর বাদে আমাদের এখানে যেহেতু বর্ষা চলে আসছে, সেই বর্ষার পানিটা আপনাদের সাথে শেয়ার করলাম, দেখালাম। আর বিশেষ করে এখান থেকে অনেকে আমরা আবাদ করতো, মানুষজন এখানে আবাদ করতো, কিন্তু সেই আবাদের একটা বিষয় দেখেন কত সুন্দর। মানে একটা পেঁপে গাছ গাছে, তার সাথে পুল্লা গাছ মাছ, এগুলো সবই কিন্তু দিছে বিষয়টা। তো আসলে এই পাঁচটা বর্ষা দেখেন। তো আজকের মতন আমি এখানে শেষ করছি। যদি আমার কথা আমাদের কোনো ভুল হতে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আল্লাহর আপনার জন্য আমি দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলে কথা বলতে পারি না, কথা মেক করতে পারি না, কথা গুছিয়ে সাজিয়ে বলতে পারি না, কিন্তু চেষ্টা করি। আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ পারো। তো আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন নতুন কোনো ব্লগ চান অবশ্যই আমাকে বলবেন। একটা কথা বলি যে আমি একটা মধ্য পরিবারের সন্তান, যদি সম্ভব হয় আমার কলিজার ভাই বোনেরা, তাহলে অবশ্যই একটু ভালোবাসা দিবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। কারণ আমি বড় কষ্টের একটা জীবন আমার যা বলার মতো না। এই জন্য এখানে আসছিলাম আনন্দ করার জন্য। অনেকে আসছে, আরও আসছে, তারা ভিডিও করতেছে, কিন্তু আমি এই পাশটা আপনাদের দেখানোর জন্য আসলাম আর কি। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দৃশ্যটা কেমন লাগছে, আর একটু ভালোবাসা দেবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।